সবাই হোটেল নেয় ক্যান্ডিতে এসে সাধারণত সমতলে, বাট আমি নিয়েছি পাহাড়ের উপরে, টপে। পাহাড় দেখব আর প্রয়োজনীয় কাজ করব। দেখুন চারপাশের ভিউটা অসাধারণ। আর এই যে রুম, তো রুম থেকে বের হইলেই পেয়ে যাবেন এরকম একটা ভিউ, অদ্ভুত সুন্দর। তো ক্যান্ডিতে যে কদিন আছি দারুণ কিছু সময় পার করব, ভিউকে উপভোগ করব, আর খুব নিরিবিলি পরিবেশ, টপ অফ দ্য হিল। আশা রাখি ভালোই যাবে দিনগুলো। এটা হচ্ছে হোটেলের লবি এরিয়া। আশপাশে যে রুমগুলো দেখা যাচ্ছে, এখানে 4-5টা রুমের মতো আছে, প্রত্যেকটা সেপারেট রুম। আর এটা হচ্ছে কমন এরিয়া। আর উপরে এটা দোতলায়, এবং এই দোতলা থেকে বের হয়ে, তিনতলায় এটা, এবং তিনতলা থেকে বের হয়ে একটা ব্যালকনি পাওয়া যায়। আর দোতলায় রেস্টুরেন্টের সাথেও বিশাল ব্যালকনি, বেশ সিমসাম। এরকম সুন্দর পরিবেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুস খাচ্ছি আর বাহিরের ন্যাচারাল বিউটি এনজয় করছি, দারুণ মোমেন্ট। আমার কাছে সবসময় ব্রেকফাস্টটা এই ন্যাচারাল পরিবেশের মধ্যে করতে ভালো লাগে, নিজেকে অনেক রিল্যাক্সড মনে হয়। তো সেই হিসেবে আমি সবসময় যে হোটেলগুলোতে ভিউ সুন্দর সেই হোটেলগুলোই চুজ করার প্ল্যান করি। দারুণ লাগছে, ধীরে বাতাস বইছে, হালকা রোদ, পুরো পাহাড়ি এলাকা ছেয়ে গেছে। এটা হচ্ছে এই হোটেলের ডাইনিং এরিয়া, বেশ বড়সড় পরিসরে এই ডাইনিং এরিয়া। এবং সবচেয়ে সুন্দর দিকটা হচ্ছে ডাইনিং এরিয়ার এক সাইডটা কিন্তু খোলা বলতে এই যে মানে একটা ব্যালকনি অ্যাটাচড, বিশাল ব্যালকনি, এবং ব্যালকনি থেকে আপনি প্রকৃতির অপূর্ব রূপ আপনি দেখতে পারবেন। মানে কি যে সুন্দর! এই ব্যালকনিতে দাঁড়িয়ে যদি আপনি কফি খান বা জুস খান, অসাধারণ লাগে, অসাধারণ একটা ফিল পাবেন। খুব ভোরে উঠে চলে আসি ব্যালকনি থেকে, খুব ভোরের দৃশ্য এটা। তখন সকাল 5টা 5:30 এরকম হবে। দেখুন চারপাশে সাদা পাঁচো মেঘের ভেলা উড়ে যাচ্ছে সামনে দিয়ে। আমরা কিন্তু একটা পাহাড়ের উপরে যে এই যে হোটেলটা, এই হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। অদ্ভুত সেই ফিলিংস, ঝিরিঝিরি বাতাস, মৃদুমন্দ বাতাস, এবং হালকা আলোয় পুরো ক্যান্ডি সিটি দেখা যাচ্ছিল উপর থেকে। অনেকটা আমাদের দেশের সাজেক ভ্যালির মতোই ফিলটা পাবেন। এই বিশাল ব্যালকনিতে কতক্ষণ দাঁড়িয়েছিলাম মনে নেই, প্রায় ঘন্টাখানেক তো হবেই। দাঁড়িয়ে প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য অবলোকন করছিলাম। ক্যানিতে এসে অনেকেই নিচের দিকে থাকেন, অর্থাৎ পাহাড়ের টপে বা পাহাড়ের উপরে যে রিসোর্টগুলো বা হোটেলগুলো আছে এগুলো থাকেন না। আমি মনে করি তারা অনেক কিছু মিস করেন। একটু কষ্ট হলে উপরে থাকাই বেটার, কারণ যে ভিউটা আপনি পাবেন এই সকালবেলা বা শেষ বিকেলে, অসাধারণ, এক কথায় অসাধারণ একটা ফিল আপনি পাবেন এই ক্যান্ডির হোটেলগুলোতে, যেগুলো আপনার আপার হিলে অবস্থিত। সো যাই হোক, অনেকক্ষণ ধরে এই সৌন্দর্য অবলোকন করেছিলাম। তারপরে রাস্তার টাইম হলো। ইউনিক হোটেলের এই সকালের নাস্তা, এটা কোকোনাট দিয়ে কি যেন একটা করছে, তারপরে এগ ফ্রাই, এটাও কোকোনাটের সাথে ওই চাপটির মতো দিয়ে ওটা পেঁচায় খেতে হয় নাকি। আর এটা হচ্ছে ফ্রুটস টোস্ট এবং অসাধারণ জুস, গতকালকে খেয়েছি, খুব টেস্টি ছিল। আর সাথে হচ্ছে এই ভিউ, এই যে হোয়াট এ ভিউ। এবার একটা ইম্পর্টেন্ট তথ্য দেই। আমি যে হোটেলে ছিলাম এটার নাম হচ্ছে ইউনিক হোটেল। এটা ক্যান্ডি শহরের আপার হিলে অবস্থিত। এই হোটেলের 2 দিনের ভাড়া পড়েছিল প্রায় 4,500 টাকার মতো, প্রায় পার ডে 2,000 টাকার মতো পড়বে।
আর এই হোটেল শহর থেকে প্রায় 7-8 মিনিটের পর, অর্থাৎ আপনি যদি সিএনজি নিয়ে যান তাহলে 7-8 মিনিট লাগবে, বাট অপূর্ব একটা হোটেল। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।